পুজোর সময় মাঝরাতে আমরা চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে। সত্যি বলতে দিনের বেলা ঠাকুর দেখার থেকে রাতে ঠাকুর দেখতেই আমার মনে হয় সবাই পছন্দ বেশি করে। ভিড় হয় ঠিকই, কিন্তু লাইটিংগুলোও তো দেখার থাকে, তাই না? তো সারাদিন দোকান করার পরে আমরা চলে গিয়েছিলাম রাতে ঠাকুর দেখতে। তখন প্রায় 1টা এরকম বাজে। দেখি তো বুঝতেই পারছো, কোনো রকম কোনো সাজগোজ নেই, কিছু না, একদম সিম্পলভাবে আমরা বেরিয়ে যাই। তারপর টুকাই ওই যে আসছে ওখান থেকে জল খেতে খেতে। তো আমরা ওয়েট করছিলাম কখন আমাদেরকে তাড়াতাড়ি করে খাবারটা দেবে, দেন আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব ঠাকুর দেখতে। সামনের কটা ঠাকুরই আমরা দেখেছিলাম। তো ঝটপট করে যখন আমাদের খাবার চলে আসে তো আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো আমরা ছিলাম 3জন, আমি, টুকাই আর আমার ভাই। আমরা বাইকে করেই বেরিয়েছিলাম রাত্রেবেলা। তো আমরা ভাবছিলাম যে খাবারটা কোথা থেকে খাবো, পাবো কি না, বা দোকান কেমন কি খোলা থাকবে। তো আমরা নিয়েছিলাম চাউমিন আর চিলি চিকেনের কম্বো। তো তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর সত্যি বলতে না, এই দোকানের চাউমিন বলো বা যে কোনো খাবার আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো বানায়। তো এই যে আমি এখানে বক করতে করতে ঝটপট করে খেয়ে নিচ্ছিলাম, আর টুকাই বলছে তাড়াতাড়ি করে খেয়ে নে, ঠাকুরটা দেখতে যেতে হবে, ভিড় হয়ে যাবে। তো তারপরে আমরা চলে যাই ঠাকুর দেখতে, যেখানকার থিম হয়েছিল 4 ধাম। মানে এত ভালো হয়েছিল না, মনে হচ্ছিলো সত্যি সত্যি আমি একদম 4টে ধাম একসাথে দেখে নিয়েছি। তো তোমাদের সাথেও আমি শেয়ার করব, তোমরাও দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। তো খাবার শেষে আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমরা এখন যাচ্ছি, কিন্তু আমি তো অবাক হয়ে গেছি যে এরকম টাইমেও এতটা বেশি ভিড় থাকবে। তাও মোটামুটি যেই পরিমাণ ভিড় থাকে তার থেকে তো ফাঁকাই ছিল। তোমরা কারা কারা শহীদ কলোনির এই ঠাকুরটা দেখেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই ঠাকুরটা দেখার পরে আমরা চলে যাই আর একটা জায়গায় ঠাকুর দেখতে, যেটা আমি পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এখনকার মতন টাটা।